আমার নাম টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় অনেক গল্প, উপন্যাস লিখি। আর আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেগুলো বড় গল্প সেগুলো ব্লগ করে শেয়ার করি। আর যেগুলো ছোট সেগুলো এমনিই বলি। আজকে ঠিক গল্প না, আজ একটা উপস্থিত বুদ্ধি বলুন, মিরাকেল বলুন বা ভগবান সততার সাথ দেয়, এই জিনিসটা আমি উপলব্ধি করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে একটা বড় বিপদ মানে উতরানো যায়। তা আমি আমার বাড়ির লোক একটা রাজারহাটে 93 বাস স্ট্যান্ডের কাছে একটা আম চার্চের পাশে একটা জায়গা বায়না করেছিল, এবং সেটা মুসলমান প্রপার্টি। এবারে জায়গাটা বায়না করেছিল ৫০,০০০ টাকা দিয়ে। আজ থেকে ১০ থেকে ১২ বছর আগে। তখন টাকার ভ্যালু ছিল অনেক। এবার বায়না করার পর দেখা গেল যে লিটিগেশন হচ্ছে। লিটিগেশন কিসের? মাওয়াডান প্রপার্টি সাধারণত লিটিগেশন হয়। কারণ ওটা আম একটা ওয়াকফ স্টেট আছে। একটা ওয়াকফ স্টেটে ওটা সার্চিং করতে হয়। সার্চিং করে কোয়ালিশন কে কি আছে সেখান থেকে ডিটেইলস পাওয়া যায়। আর এ সাধারণত মামারারা তো একটা জায়গায় ৪টে ৫টা হয়তো ওদের বউ থাকে, আর ওদের ছেলে মেয়ে সব নিয়ে পরে হয়তো ৪০টা ৩৫টা ৩০টা থাকে। চারদিকে ছিটিয়ে ছড়িয়ে থাকে। প্রত্যেকের সাইনটা দরকার হয়। সেই সাইনটা না হলে সেটা লিটিগেশন প্রপার্টিতে পরিণত হয়। তো সেই রকমই একটা ঘটনা ঘটেছে। তা বাড়ির লোককে মানা করেছিলাম মামারার প্রপার্টি নেবে না, বা এটা লিটিগেশন বেশিরভাগ হয়। তা সেই সব কথা না শুনে জোর করে এটা নেয়ার চেষ্টা করে এবং নেয়, এবং মৌখিক বায়না করে, কোনো রেজিস্ট্রি বায়না না করে মৌখিক বায়না করে নেয়। টাকাও দিয়ে দেয় অ্যাট এ টাইম। এরপর টাকা দেওয়ার পর আর সেটা কিছুতেই রেজিস্ট্রি হচ্ছে না, আর পাওয়াও যাচ্ছে না তাদের। আর তখন এটা আস্তে আস্তে বসে যায়। আর তখন আমি কি করি, আমি বলি যে এটা তাহলে টাকাটা তো এঙ্গেজ হয়ে পড়ে রয়েছে। আমি ওখানকার ওই রাজারহাটের যে আছে, কাউন্সিলর আছে, মদন গোলদার নাম ছিল তখন, ওনার কাছে হেল্প চাই। ওনার বাড়িতে যাই, উনি যথেষ্ট হেল্প করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। হেল্প করার পরও ওটা কিছু করা যায়নি। তখন ওটা কি হয়, ওই যে মালিক তখন কি করে, আলাদা লুকিয়ে ওটা বিক্রি করার চেষ্টা করে, যে আমাদের টাকাও ফেরত দেবে না, অন্য কাউকে বিক্রি করে দেবে। এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। আর তখন ওই আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি। সত্যিকারে বলতে কি, আমি মনে করি যে ভগবান সততার সাথ দেন। সেই জন্যে আমি চুপচাপ বসে আছি, বলছি, "ভগবান তুমি এই বিপদটা থেকে বাঁচিয়ে দাও।" হঠাৎই একদিন একজন আম পরিচিত আমার নয়, তবে এসে বলল যে, "আপনারা বৌদি